সুফিয়ানে কেরামদের থেকে একটু আলোচনা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জগতের রহমত স্বরূপ আল্লাহর হাবিবকে প্রেরণ করেছেন। আল্লাহ কুরআনুল মাজিদে বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনাকে জগৎ সমূহের রহমত হিসেবে প্রেরণ করলাম। আল্লাহর হাবিব রহমত হয়ে আমাদের জন্য জগতের বুকে এসেছেন। আল্লাহর হাবিবকে দেখা মানে রহমতকে দেখা। আল্লাহর হাবিবের বাণী শোনা মানে রহমতের বাণী শোনা। আল্লাহর হাবিবের মহব্বত হৃদয়ে পয়দা করা মানে আল্লাহর রহমতের প্রতি, আল্লাহর রহমতের উপরে মহব্বত পয়দা করা, মহব্বত করা। মহব্বত সবাই করতে পারে না, মহব্বত সব নফস করতে পারে না। যার নসিবে আছে, মহানবীর আপন চাচা মহানবীকে মহব্বত করতে পারে নাই, কিন্তু আরবের আফ্রিকার কৃতদাস হাবশি বেলাল সে আল্লাহর হাবিবকে মহব্বত করেছে। আল্লাহর হাবিবকে মহব্বত করার কারণে হাবশি বেলাল তার নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করতে পেরেছে, নফসকে খান্নাস রূপী শয়তানের ধোঁকা হতে মুক্ত করতে পেরেছে, মুমিনে পরিণত হয়েছে, সাহাবায়ে পরিণত হয়েছে, আশিকে রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি মুমিনে পরিণত হয়েছে। এবং কোন একটি হাদিসে আল্লাহর হাবিব উল্লেখ করেছেন যে বেলাল, সর্বপ্রথম তুমি জান্নাতে প্রবেশ করবে। আজকে আমরা মহব্বতের সম্পর্ক ইমানের সম্পর্ক মহব্বতের সাথে। ইমানের অপর নামই মহব্বত, মহব্বতের অপর নামই ইমান। আল্লাহর হাবিব কোন সাহাবায়ে কেরামকে ভাষা শিখিয়ে মুমিনে পরিণত করেন নাই, মহব্বত করে, মহব্বত শিখিয়ে মুমিনে পরিণত করেছেন। মহানবীর অনেক সাহাবা ছিল যাহারা লিখতে জানতেন না, পড়তে জানতেন না, কিন্তু তাহারা মুমিন। মহব্বত করতে বিদ্যার প্রয়োজন হয় না, মহব্বত করতে সম্পদের প্রয়োজন হয় না, মহব্বত করতে অর্থের প্রয়োজন হয় না, মহব্বত করতে জমিদারির প্রয়োজন হয় না, মহব্বত করতে রূপের প্রয়োজন হয় না, মহব্বত করতে কোনো শর্ত নাই, শুধু একটা জিনিসের প্রয়োজন, সেইটা হইল পবিত্র, পরিষ্কার, স্বচ্ছ একটা মনের প্রয়োজন, হৃদয়ের প্রয়োজন। মহব্বতের সম্পর্ক দেহের সাথে না, হৃদয়ের সাথে। মহব্বত অনেক বড় জিনিস। জগতে সেই বাদশাহ যে প্রেমিক, যে প্রেম, যে মহব্বত করতে পারে। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ তার আপন মুর্শিদ খাজা উসমান হারুনি বাক্কাকে মহব্বত করেছেন, তাই তিনি সুলতানুল হিন্দ হয়েছেন, খাজা গরিবে নওয়াজ হয়েছেন। বাদশার বাদশা কমলেওয়ালা যেই সুলতানুল হিন্দ খাজা বাবা মোহাম্মদ গুরিরে ভিক্ষা দিছে ভারতবর্ষের মসনদ। মোহাম্মদ গুরিরে কাবুল কান্দাহার থেকে ডাইকা ইনা খাজা গরিবে নওয়াজ বলছে, হে মোহাম্মদ গুরি, তুমি বাদশাহী করো। মোহাম্মদ গুরি বলছিল, ওগো খাজা, আপনি তো করতে পারতেন এই বাদশাহী, আপনি আমাকে যে ফ্রিতে মাগনা দিলেন। তখন খাজা গরিবে নওয়াজ বলল, গুরি, তোমার জন্য বাদশাহী, আমার জন্য ফকিরি। ফকির যখন ভিক্ষা দেয় সেটা হয় বাদশাহী, ফকির যখন ভিক্ষা দেয় কাউকে সেটা হয় বাদশাহী। সুলতানুল হিন্দ খাজা বাবা দিয়েছে। আপনাদের এই সিলেট অঞ্চল রাজা গৌর গোবিন্দ সে শাসন করত। বাবা হযরত শাহজালাল তিনি আগমন করে গৌর গোবিন্দকে হটিয়ে এই সিলেট সাম্রাজ্যের মধ্যে সুলতান গিয়াসউদ্দিন আজম শারে ডাইকাইনা মসনদে বসাই দিল। বলল যে গিয়াসউদ্দিন তুমি রাজত্ব করো। তখন বললেন, আপনি তো পারতেন শাহজালাল বাবা রাজত্ব করতে, আমাকে দিলেন যে। তোমার জন্য বাদশাহী, আমার জন্য ফকিরি। ফকির
সে ভিক্ষা যদি দাও এটা বাদশাহী হয়। দুনিয়ার সম্পদ দিছে, ফকিরি দেয় নাই। মোহাম্মদ গুরিরে কিন্তু ফকির বানায় দেয় নাই। অনেক বাদশাহ জগৎ থেকে মিটা গেছে। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ যাহাকে রাজত্ব দিছে মোহাম্মদ গুরি, তার মাজারে কিন্তু গিলাপ পড়ে না, তার মাজারে কিন্তু ফুল চড়ে না, তার মাজারে প্রতি বছর উরস হয় না, প্রতি মাসে উরস হয় না। কিন্তু খাজা বাবার গোলামি যারা করেছে প্রত্যেকের মাজার শরীফে গিলাপও আসে, আশেকান জাকেরানো আসে, ফুলও পড়ে, ওয়াজ নসিহতও হয় এবং তাবাররকও বিলি করা হয়, হয় না? অনেক রাজা মিটা যায়, ওলিরা মিটে না, কারণ ওলিরা জিন্দা, এর জন্য মিটে না। এখন ওলি হব কিভাবে? ওলি হওয়ার ফর্মুলা কি? প্রত্যেকটা মানুষ সে তার জীবন রোগের নিকটে, নফসের নিকটে রব্বুল আলামিনকে, আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা নফসের নিকটে রূহকে বীজ রূপে রেখে দিয়েছেন, সুপ্ত রূপে, গুপ্ত রূপে, অপ্রকাশিত রূপে রেখে দিয়েছেন। সাধারণ মানুষ বুঝতে পারে না, যখন সে সাধনা করে তখনই সে বুঝতে পারে। এখন সাধনা করবেন কিসের, সাধনা হয় কিসের? সবচেয়ে বড় বিষয় হলো এইটা, আমার অন্যের বিষয় জেনে আমার লাভ আছে। অন্যের পকেটে যদি হাজার হাজার টাকা থাকে, আমার পকেটে যদি টাকা না থাকে, আমার কোনো লাভ আছে? ওনার কাছে চাইলে উনি ধার দিব, এমনি তো আর দিব না। আর ওই টাকার মালিকানো আমি না। অন্যের বাড়ি গাড়ি আছে, তাতে আমার কি? আমার কি আছে? আমার যেটা আছে সেটা হলো মূল। তা আমি কে, আমার কি, সেইটা সম্পর্কে কোরআন কি বলছে? ঘটনার ওয়াজ আমরা সারা জীবন অনেক শুনছি, অনেক ঘটনা, কিন্তু ঘটনা আমাকে কিছু শেখাবে, কিন্তু ঘটনা আমাকে সত্য দেবে না। সত্য আমি পাবো কোথায়? যখন আমি দর্শনে শিক্ষা পাবো। কোরআনুল মাজিদ হচ্ছে আত্মদর্শন। কোরআনুল মাজিদে অনেক বিষয় আছে যেগুলো দর্শন। সেই বিষয়গুলো থেকে আজকে আমি একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব, রূহ এবং নফস সম্পর্কে। নফস কাকে বলে? কোরআনুল মাজিদে আরবিতে বলা হয়েছে নফস। নফস এইটা হচ্ছে আমি নিজে, আপনি নিজে। প্রতিটা মানুষ যে এই দেহের মধ্যে যে প্রাণটা আছে, যার জন্য এই দেহটা জিন্দা, যার জন্য এই দেহটা কথা বলে, যার জন্য এই দেহটা শুনে, যার জন্য এই দেহটা হাঁটে, যার জন্য এই দেহটা ধরে, যার জন্য এই দেহটা দেখে, যার জন্য এই দেহটা নিঃশ্বাস নেয় ছাড়ে, যার জন্য এই দেহটা প্রকৃতির ডাকে সাড়া দেয়, যার জন্য এই দেহটা খিদা লাগে বুঝতে পারে, আবার তার চাহিদা আছে সেটাও বুঝতে পারে, তাকেই নফস বলা হয়। সেটা আমি নিজে। আরবি ভাষায় নফস বলা হয়। নফসের বাংলা কি? বাংলায় কি বলা হয়? আরবিতে নফস, কোরআনের ভাষায়, বাংলা ভাষায় বলা হয় প্রাণ। প্রাণ কাকে বলে? প্রাণ কি? প্রাণ কত প্রকার ও কি কি? নফস, এই নফস কাকে বলে? নফস সম্পর্কে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? 250 উপরে আয়াত আছে কোরআনের নফস সম্পর্কে, আমাদের ধারণাই নাই। 250, 250টির উপর আয়াত আছে কোরআনে। এই নফস হচ্ছে আমাদের আত্মশুদ্ধির সবচেয়ে বড় বিষয়। সবচেয়ে আপনি শুদ্ধ করবেন কারে? নফসকে। পবিত্র করবেন কারে? নফসকে। ইবাদত কে করবে? নফসে। জান্নাতে কে যাবে? নফসে। জাহান্নামে কে যাবে? নফসে। মৃত্যু কার হবে? নফসে। জন্ম কার হবে? নফসে। খায় কে? নফস। ঘুমায় কে? নফস। অলসতা কার? নফস। ভয় কে পায়? নফস। মোহব্বত কে করে? নফস। সমস্ত কিছুর মূল হচ্ছে নফস। আর আজকে আমরা এই নফস সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, অজানা। এই নফস কি? তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে সূরা বাকারায় বলতেছেন, ওয়া তানসাউনা আনফুসাকুম, এবং তোমরা ভুলিয়া যাইতেছ তোমাদের নফসগুলোকে। আল্লাহ বলতাছে
ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা তোমাদের নফসগুলিকে ভুলিয়া যাইতেছ। সূরাতুল বাকারা। ওয়া এবং তানসাউনা ভুলিয়া যাইতেছ আনফুসাকুম, নফস এক বচন, প্রাণ একজন, একটা প্রাণ। আর নফসের বহু বচন আনফুস। এই নফস মানে প্রাণ। প্রাণকে আমি নিজে। এই প্রাণ কোথায় থাকে? এই দেহের মধ্যে। প্রাণের স্থান কোথায়? এই দেহের মধ্যে প্রাণ কই থাকে? একটা রুমে একটা ব্যক্তি থাকে না, যে কোনো এক রুমে থাকে। ঠিক এই দেহের মধ্যে প্রাণ কোথায় থাকে? প্রাণ কি হাতে থাকে? নফস কি, প্রাণ কি, নফস কি হাতে থাকে? না। কারণ নফস যদি হাতে থাকে, আমরা দেখি অনেকের হাত নাই কিন্তু সে বাইচা আছে, আছে না? ও বসে, আমরা দেখি একজনের হাত নাই কিন্তু সে বেঁচে আছে। তার মানে হাতের মধ্যে প্রাণ সে থাকে না, হাত প্রাণের সাথে থাকে। এই দেহটা হচ্ছে প্রাণের ঘর। এই দেহের মধ্যে প্রাণের অস্তিত্ব। এই দেহ থেকে প্রাণ যখন আলাদা হয়ে যায় তখন এই দেহটাকে বলা হয় মৃত লাশ। তাই কোরআন বলেছেন যে ইনকানাতিল্লা সাইহাতাও ওয়াহিদাতান, সূরা ইয়াসিনে ইনকানাতিল্লা সাইহাতাও ওয়াহিদাতান, একটি মাত্র বিকট আওয়াজ হবে, যেই বিকট আওয়াজে এই প্রাণ, দেহ থেকে প্রাণকে আলাদা করে দেওয়া হবে। ওইটাকেই মউত বলা হয়। মউত কি? আলাদা হয়ে যাওয়া। এখন দেহ আর প্রাণ এক হয়ে রইছে, এর জন্য জিন্দা। এক হয়ে থাকলে জিন্দা, আলাদা হয়ে গেলে মুর্দা। আলাদা হইলে আর মানুষ কয় না, কয় মানুষের লাশ। এক থাকলে বলে জিন্দা। আল্লাহর রসুলের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবেন, জিন্দা থাকবেন। রব্বুল আলামিনের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবেন, জিন্দা থাকবেন। আল্লাহর ওলির সাথে মিলেমিশে একাকার হয়ে যাইবেন, জিন্দা থাকবেন। আর আল্লাহর ওলির সাথে থেকে আলাদা হয়ে যাইবেন, মুর্দা হয়ে যাইবেন। আল্লাহর রসুল থেকে আলাদা হয়ে যাইবেন, মুর্দা হয়ে যাইবেন। রব্বুল আলামিন থেকে আলাদা হয়ে যাইবেন, মুর্দা হয়ে যাইবেন। এর জন্য আপনি চিন্তা করেন, আপনি কি জিন্দা থাকতে চান না মুর্দা থাকতে চান? যারা রব্বুল আলামিনের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় তারা আল্লাহর ওলি। তাদেরকেই বলেছে লা ইয়ামুতু আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান, আমার ওলি যারা, তাহারা, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিতও না। কারণ তারা আল্লাহর সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে, ফানা হয়ে গেছে। বুঝার কায়দা নাই। কারণ এই ঈমান অন্তরের বিষয়। আল্লাহ রসুলের সাথে মিলেমিশে যাওয়ার বিষয়টাও অন্তরে, দেহের না। দেহের সাথে মিলেমিশে একাকার হয় না। রসুলের ইচ্ছার আপনার ইচ্ছা যখন এক হয়ে যাইব তখন আপনি আল্লাহর রসুলের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছেন। আল্লাহর ইচ্ছা এবং আপনার ইচ্ছা যখন একাকার হয়ে যাইব মিলেমিশে, আপনার নিজের ইচ্ছাটাকে যখন আপনি আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে স্যালেন্ডার করতে পারবেন, সমর্পণ করতে পারবেন, উৎসর্গ করতে পারবেন, কুরবানি করতে পারবেন, তখন আপনি আল্লাহর সাথে মিলেমিশে একাকার হয়ে যাবেন। ওই সময়ই দেখবেন যে আপনি আর আল্লাহর মিলেমিশে একাকার হয়ে তখন আপনার একটি নাম হবে ওলি আল্লাহ। ওলি আল্লাহ, আল্লাহর ওলি। আর যখন শয়তান রূপী খান্নাসের সাথে নফস মিলেমিশে একাকার হয় তখন সে কি করে? শয়তান নাম ধারণ করে। আমি এইটিও বলবো, এই দেহের মধ্যে নফস থাকে কি কোথায়? নফস কাকে বলে? নফস হলে আমি, প্রাণ হইলে আমি। আমি কে? এই হাত আমি না, এই পা আমি না। আমরা কি বলি? আমার হাত। আমি হাত বলি না, কিন্তু আমার হাত মানে আমির সাথে আরেকটা জিনিস যুগ হয়ে রয়েছে। আমির সাথে যখন অন্য জিনিস যুগ হয়, অন্য কিছু যুগ হয়, তখন হয় আমার। দেখেন এই জগতে যা আছে, এই পৃথিবীতে যা আছে, এই দুনিয়ায় যা আছে সব আমার। দেখেন হাত আমার, পা আমার, চোখ আমার, নাক আমার, কান আমার, মুখ আমার, থুতনি আমার, মাথা আমার, চুল আমার, দেহ আমার, বুক আমার, পিঠ আমার, পেট আমার, লিঙ্গ আমার, পায়খানার রাস্তা আমার, বউ আমার, সন্তান আমার, বাড়ি আমার, টাকা আমার, জায়গা আমার, মিল ফ্যাক্টরি আমার, ক্ষমতা আমার, সব আমার। আমি কো, আমি কো, সব তো আমার। আমার তো কখনো আপনা না, আমি আপন। এই আমার থেকে যখন আমিকে সরাই দিব তখনই সব শেষ। আমিকে সরাই দে। আমি কে? আমি হচ্ছি প্রাণ, নফস। এই আমি আর আমার
বুঝেন, যতগুলো জিনিস আমার সব ছাইরা যাইতে হবে। টুপি আমার রাইখা দিব, ঘড়ি আমার রাইখা দিব, পাঞ্জাবি আমার রাইখা দিব, পায়জামা আমার রাইখা দিব, পোশাক আমার রাইখা দিব, দেহটা আমার এইটাও ফালাই থিয়া যাওয়ান লাগবো, যাই দিব না। দেহ লয়ে কেউ যায় পারবেন? আজ পর্যন্ত যায় পারছে? মরণের সময় দেহ লয়ে গেছে গা। মরণের সময় দেহ নিয়ে যাওয়া যায় না, মরণের সময় পোশাক নিয়ে যাওয়া যায় না, মরণের সময় সম্পদ নিয়ে যাওয়া যায় না, মরণের সময় বউ পোলাপান লয়ে যাওয়া যায় না। আজকে মরে যাইতেছি, বউ ল যাই, আমার লগে লো যাইব বউ। বেড়াইবার গেলে বউ সাথে নেওয়া যায়, মরলে পরে বউ সাথে নেওয়া যায় না, পোলাপান সাথে নেওয়া যায় না, মা বাপ ভাই বোন কাউরে সাথে নেওয়া যায় না, একা যেতে হবে। এর জন্য আল্লাহ বলছে ওয়াতানসাউনা আনফুসাকুম, তোমরা তোমাদের নফসকে ভুলিয়া যাইতেছ। তোমরা তোমাদের নফসকে ভুলো না, তোমরা তোমাদের নফসের খবর নাও। আল্লাহ বারবার বলেছেন এই রকম ভাবে 250 বারের উপর আল্লাহ বলেছেন ইউখাদিউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, তাহারা প্রতারিত করে একমাত্র তাহাদের নফসগুলোকে এবং তাহারা অনুভব করে না। আপনি নিজে নিজের নফসকে প্রতারিত করেন, কিন্তু আপনি নিজেই জানেন না যে আপনি নিজেকে প্রতারিত করতেছেন। তাহলে এই দেহের মধ্যে নফস থাকে, এই দেহের মধ্যে নফসটা কই থাকে? সবই তো আমার। এখন আহেন আমি কে? দেখি, আমি দেহি, দেহে কে? আমি। শুনে কে? আমি। বলে কে? আমি। ধরে কে? আমি। হাঁটে কে? আমি। খায় কে? আমি। তাহলে আমি কোনটা আর আমার কোনটা? এই সমস্ত ইন্দ্রিয়ের সমষ্টিগত যে নামটা, যে আমার দয়াল মুর্শিদ কেবলা ও কাবা, যুগ শ্রেষ্ঠ মহামানব বাংলার আব্দুহু কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী আনহু এই কুরআনুল মাজিদের শব্দে শব্দে হুবহু অনুবাদ করেছেন। এই কোরআনের অনুবাদের শুরুতেই আমার এই আল্লাহর ওলি লিখেছেন, নবী ও রসুলের পার্থক্য নফস আর রুহের পার্থক্য। এই নফসকে দেখতে শিখো, এই নফসকে জানতে শেখো, এই নফসকে বুঝতে শেখো। তাই আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। আমরা যদি নিজেরা নিজেদেরকে চিনতাম, আমরা যদি নিজেরা নিজেদেরকে জানতাম, আল্লাহর হাবিব কখনোই হাদিস বলতো না যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে যার নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। তাইলে নিজের সাথে আর রবের সাথে একটা নিগুড় রহস্য আছে, নফসের সাথে রসুলের সাথে নিগুড় রহস্য আছে, নফসের সাথে রবের সাথে নিগুড় রহস্য আছে। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা মানুষ ছাড়া কিছু পাইবা না, মানুষের বাহিরে কিছু নাই। কেমনে? একটু দেখো, আমরা খারাপ দিকটা প্রথমে বলি। কোরআনে খারাপ দিকের যারা অনুসারী, যারা খারাপ তাদেরকে বলছে কাফের, মুশরিক। কাফের বলছে না, মুশরিক বলছে, মুনাফিক বলছে। কাফেরুন, মুশরিকুন, মুনাফিকুন, মুজরিমুন, জালিমুন, কোরআনের ভাষা। কাফের, মুশরিক, মুনাফিক, মুজরিম, জালিম, আবু জেহেল, আবু লাহাব, সায়েবা, উকবা, মুগিরা, জুলখাইশ, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এরা কি মানুষের বাহিরে কেউ? এরা মানুষের বাহিরে না, মানুষের ভেতরে। আবার ভালোর দিক যদি দেখেন, নবী সেও মানুষের মধ্যেই, মানুষ রূপেই। নবী সে মানুষ রূপেই, রসুল মানুষ রূপেই, আল্লাহর আব্দুহু মানুষ রূপে, আল্লাহর ওলি মানুষ রূপে, মুমিন মানুষের মধ্যেই, আমানু মানুষের মধ্যে, মুসল্লি মানুষের মধ্যে, মুত্তাকি মানুষের মধ্যে, মুহসিনিন মানুষের মধ্যে, সাবেরিন মানুষের মধ্যে এবং মুমিন মানুষের মধ্যেই। সবই তো মানুষের ভিতরে। আলেম মানুষের মধ্যেই, জালেম মানুষের মধ্যেই, জাহেল মানুষের মধ্যেই, আবার হেকিম মানুষের মধ্যে। তাইলে বাবা মানুষের বাহিরে আপনি আল্লাহও পাইবেন না, মানুষের বাহিরে শয়তানও পাবেন না। তাই আমার মুর্শিদ বলছে, মানুষের বাইরে শয়তানও নাই, মানুষের বাহিরে আল্লাহও নাই।
মানুষ আল্লাহর রহস্য, মানুষ শয়তানেরও রহস্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন যে নফসের সাথে শয়তান মিশে থাকে। এই সৃষ্টি জগতে শয়তান থাকার স্থান মাত্র দুইটা, দুই জায়গা ছাড়া অন্য কোনো স্থানে শয়তান থাকার অনুমতি পায় নাই। এই তৌহিদ রাজ্যে একত্ববাদের ভিতরে আল্লাহর এই সমস্ত তৌহিদ রাজ্যের মধ্যে শয়তান থাকার স্থান নাই। শয়তান থাকার স্থান মাত্র দুইটা স্থানে। সেটা কি? একটা জিনের অন্তর, একটা মানুষের অন্তর। আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছে সূরা নাসে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। সুদুর ইন্নাস, মানুষের অন্তরে শয়তান খান্নাস রূপে বসবাস করে। শয়তান কোন রূপে বসবাস করে? মানুষের অন্তরে খান্নাস রূপে। এই সৃষ্টি জগতে যত মানুষ আছে, সে হোক বৌদ্ধ, সে হোক হিন্দু, সে হোক ইহুদি, সে হোক খ্রিস্টান, সে হোক এই মুসলমান, সে হোক সেন্টু তাও মং জাবারিয়া গাবারি, যা মনছে যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো জাতির হোক, সকল মানুষের অন্তরে খান্নাস রূপে শয়তান অবস্থান করে। শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর রূপ হচ্ছে খান্নাস। এই খান্নাস রূপে শয়তান মানুষ এবং জিনের অন্তরে বাস করে। এখন আমাদের সমাজে মানুষকে, সহজ সরল মানুষকে ভুল বোঝানো হয়, কয় শয়তান বলে এই বাথরুমে থাকে, শয়তান বলে, আমি বড় বড় অনেকের আলোচনা শুনি, অবাক হই, বলে শয়তান বলে 5 জায়গায় থাকে, শয়তান বাথরুমে থাকে, খালি বিছনায় থাকে, খালি বিছনা থয়ে গেলে, আবার বলে যে এলোমেলো কাপড় চোপড়ের ভিতরে থাকে। এরকম বাবা কোরআন দর্শন বিরোধী কথা। তৌহিদ রাজ্যে শয়তান থাকার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই, কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, সবাই আল্লাহর সিজদায় রত। শুধু দুইটা প্রাণী, দুইটা নফস আল্লাহর সিজদা করে না, কারণ এই সৃষ্টি জগতে, এই সমগ্র সৃষ্টি জগতে দুইটা প্রাণীকে আল্লাহ স্বাধীনতা দিছে, ব্যক্তি স্বাধীনতা। দুইটা প্রাণকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি রব্বুল আলামিন থেকে দেওয়া হয়েছে। একটি হচ্ছে জিন আর একটি হচ্ছে ইনসান। এর জন্য আল্লাহ কুরআনুল মাজিদে বলেছেন ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই। কেন বলছে এই কথা? কারণ এই জিন এবং ইনসানকে রব্বুল আলামিন সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে, আর কাউকে স্বাধীন ইচ্ছা শক্তি দেয় নাই। তারা সবাই আল্লাহর সিজদায় রত। গাছপালা, তরু লতা, সাগর পাহাড় পর্বত, চাঁদ সূরজ, আসমান জমিন যাহা কিছু আছে সব আল্লাহর সিজদায় রত। আল্লাহর ইচ্ছায় উঠে বসে, আল্লাহর ইচ্ছায় বাঁচে মরে, আল্লাহর ইচ্ছায় খাওয়া দাওয়া করে, আল্লাহর ইচ্ছায় তারা স্থানান্তর হয়। এর জন্য তাহারা রাইন্দাও খায় না, বাড়ি ঘরও করে না। যদি সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিত, তখনই কি করব, ফ্যাক্টরি করার চিন্তা, বাড়ি করার চিন্তা, গাড়ি করার চিন্তা। সৃষ্টিতে কোনো প্রাণী, অনেক প্রাণী আছে, কোনো প্রাণী কিন্তু রূপচর্চা করে না, করে মানুষ করে। কেন? স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়ার কারণে। এর জন্য নফসের নিকটে আছে খান্নাস, নফসের মধ্যে মিশে থাকে খান্নাস। আর এই খান্নাস থেকে মুক্তি নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে 89 বার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার যারা ঈমান এনেছ, আমার রাসূলকে বিশ্বাস করেছ, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া কারদান হাসানা, হে আমানু তুমি সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং আমাকে উত্তম কর্জ দান করো, আমি অধিক বাড়ায়া দিমু। আল্লাহ কর্জ চাইছে আমানুর কাছে, মানুষের কাছে না। এর জন্য আমাদের কুরআনুল মাজিদ গবেষণা করতে হবে। কুরআনুল মাজিদে আমানু এবং মুমিনের তফাৎ কি জানতে হবে। আমানু কাকে বলে, মুমিন কাকে বলে জানতে হবে। রূহ আর নফস কাকে বলে জানতে হবে। রূহ আর নফসের মধ্যে পার্থক্য কি জানতে হবে। তে এই নফস কি মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহের মাঝে খান্নাস রূপী শয়তান মিশে থাকে, ইবলিশ মিশে থাকে, শয়তান মিশে থাকে, মারদুদ মিশে থাকে। এক শয়তানের 4 রূপ কুরআনুল মাজিদে, এক শয়তান কিন্তু রূপ 4টা। আবার এই 4 রূপে 19 প্রকার ধোঁকা দেয় এই শয়তানে। কুরআনুল মাজিদ স্পষ্ট বলে দিয়েছে
যে এক শয়তান, এই শয়তানের যে 4 রূপ কোরআনে তাও বলে দিয়েছে। আমরা পড়ি আউযুবিল্লাহি মিনাশ শাইতানুর রাজিম, শয়তান, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস। তারপরে বলতাছে উসজুদু লি আদামা ফাসাজাদু, সবাই সেজদা দিল ইল্লা ইবলিস, ইবলিস সেজদা দিল না। সূরা বাকারা 3 রূপ। আরেক রূপে সূরা নিসায় বলতেছে আত-তালিবুদ দুনিয়া মারদুদ, যে শুধু দুনিয়া দুনিয়া করে জানিয়া রাখো সে মারদুদ। সে মারদুদ, যে দুনিয়া দুনিয়া করে সে হচ্ছে মারদুদ। এই মারদুদ যাহারা, তারা শুধু টেকা টেকা মাল মাল করে। দেখবেন দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা হয়েছে, ক্ষমতা হয়েছে, তারপরেও এগো খিদা থামে না, তারপরেও আর কিছু হইবার চায়, এগো খিদা থামে না। এর জন্য এই নফস সম্পর্কে আল্লাহ বলতেছেন, আমি কেন এতটি কথা বলতেছি, আমার একটা মূল উদ্দেশ্য আজকে। সেই উদ্দেশ্যটা হলে সমাজে বলে থাকে যে একটা মানুষ মারা গেলে দেখবেন মাইক দিয়ে লঞ্চ করা হয়, যারা শিক্ষিত তাহারা, যারা আরবি লাইনে শিক্ষিত আলেম উলামা তারাও বইলা থাকে এই কথাটা, ভুল দর্শনটা চালু করে। সেটা কি, যে আমাদের যেরকম আপনাদের এই গ্রামের নাম ইসলামপুর, ইসলামপুর পূর্বপাড়া নিবাসী, এরকম কথার কথা বলি, ইসলামপুর পূর্বপাড়া নিবাসী আব্দুল রাজ্জাক সাহেব এই মাত্র ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, বলে না, রুহের মাগফিরাত কামনা করি। এই রুহের মাগফিরাত কামনাকারী এই কথাটা বলা কোরআন বিরোধী কথা, কোরআন দর্শন বিরোধী কথা। কারণ রু মরে না, যে মরে না তার মাগফিরাত হয় না, যে মরে তার মাগফিরাত হয়। রুহের জন্য দোয়া হয় না, দোয়া হবে নফসের জন্য, দোয়া হবে প্রাণের জন্য। এই বিষয়টা রু কি আর নফস কি সেই সম্পর্কে আজকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলতেছেন ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলামুন। আল্লাহ বলতেছেন এবং তাহারা আমাদেরকে জুলুম করে না, বরং তাহারা আপন নফসকেই জুলুম করে। দেখেন, আমি প্রথম বললাম আল্লাহ বলতেছে তোমরা তোমাদের নফসকে ভুলিয়া যাইতেছ। 2 নম্বরে আল্লাহ বলতেছেন যে তোমরা তোমাদের নফসকে জালিম করো, অত্যাচার করো। আবার বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমরা তোমাদের নফসকে প্রতারিত করো। তাহলে প্রতারিত কে হয়? নফস। জুলুম কার উপরে হয়? নফসের উপরে। ভুইলা কারে যাই? নফসরে। আবার আল্লাহ বলতেছেন এবং তাহারা নিজেদের নফস ব্যতীত ধ্বংস করে না। ধ্বংস কে হয়? নফস। আল্লাহ বলতেছেন কুরআনুল মাজিদে। তারপর আল্লাহ বলতেছেন কাদ খাসিরু আনফুসাহুম, নিশ্চয় তাহারা আপন নফসের ক্ষতি করিয়াছে। তাহলে ক্ষতি কে হয়? নফসে। ক্ষতি কার হয়? নফসের। রুহের ক্ষতি আছে? নাই। নফসের রুহের উপরে জুলুম করন যায় না, নফসের উপরে জুলুম করন যায়। নফসের উপরে জুলুম করে, নফসের উপরে কেমনে জুলুম করে এটা বুঝে না। আমরা সমাজে বুঝি আজকে আমার একটা জিনিস আছে, এই জিনিসটা যদি আপনি ছিনায় নিয়ে যান যে আপনি আমার উপরে জুলুম করলেন, আমি নিরীহ, আপনি আমাকে আঘাত করলেন, আপনি আমার উপরে জুলুম করলেন, কিন্তু আমি নিজে আমার উপরে কেমনে জুলুম করি এইটা তো মাথায় ধরে না। নিজে নিজের উপরে কেমনে জুলুম করে? আমি তো নিজেরে ভালো খাওয়াইতেছি, ভালো পড়াইতেছি, ভালো জায়গায় ঘুমাইতেছি, ফ্রেশভাবে চলাফেরা করতেছি, কিন্তু নিজের উপরে জুলুম কেমনে করতেছি এইটা মাথায় ধরে না। এইটা বুঝার জন্যই আল্লাহর ওলির সহবতে যাইতে হবে, আল্লাহর রসুলের সহবতে যাইতে হবে। এইটা বুঝার জন্যই ওলিয়ে কামেলের কাছে বায়াত হইতে হবে। এইটা বুঝার জন্যই ওলিয়ে কামেলের সহবতে থাকতে হবে, তার অনুসরণ করতে হবে, আল্লাহর রসুলের অনুসরণ করতে হবে, কোরআন গবেষণা করতে হবে যে কিভাবে নিজের উপরে, নিজের নফসের উপরে জুলুম করি। আর এই নফসি কি? সারাটা জীবন পার করে দিলাম, চুল দাড়ি পাইকে গেল গা, সারা জীবন হেলায় হেলায় পার করে দিলাম, জানলামই না নফস কারে কয়। নিজেরই তো জানি না ইবাদত করুম কোন সময়, আগে নিজেরে জানি তারপরে তো ইবাদত। তাই জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা বলেছেন নূরে হকে হক আছে, হক চিনো আগে, পারো যদি আবাদত করো শেষ ভাগে, না চিনিয়া আবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে হবে না খোদার। নূরে হকে হক আছে, হক চিনো আগে, পারো যদি আবাদত করো শেষ ভাগে, না চিনিয়া আবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে হবে না খোদার। আগে জানো তারপরে ইবাদত করো, কামে লেগে যাইব। জানেই না, সারা জীবন সূরাতুল ফাতিহায় পড়লাম, সারা জীবন সূরাতুল ফাতিহায় রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ইহদিনা আমাকে দান করেন সিরাত, রাস্তা, পথ, আল মুস্তাকিম, আল একমাত্র, মুস্তাকিম মানে সঠিক, একমাত্র সঠিক পথ আমাকে দান করেন হে আমার রব। আপনি সেই রব যে আমাকে একমাত্র সঠিক পথ দিতে পারবেন। তখন যায় বলতেছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, হে আমার রব আপনি তাদের পথ আমাকে দান করেন যারা আপনার থেকে পুরস্কার পেয়েছি, আপনার থেকে এনাম পেয়েছি, আপনার থেকে পুরস্কার প্রাপ্ত যারা, তাদের পথ। আল্লাহ পুরস্কার কাকে দিয়েছেন? আল্লাহ সূরাতুল নিসায় বলতেছেন আনামাল্লাহু আলান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, আমি পুরস্কার দিয়েছি কাকে? নবীনদেরকে, রাসূলদেরকে এবং সিদ্দিকিনদেরকে, শুহাদাদেরকে। আল্লাহর পুরস্কার প্রাপ্ত। সারা জীবন আমরা আল্লাহর কাছে সিরাতাল মুস্তাকিম চাইলাম। জানেন সারা কোরআনে 114টা সূরা আছে। এই কোরআনের 114 সূরার উম্মুল সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার সর্বশ্রেষ্ঠ ফরিয়াদ হচ্ছে রবের সামনে দাঁড়িয়ে একজন মুসল্লি বলেন, একজন আমানু বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আমরা এর অর্থ বুঝি না, আমরা এর অর্থ জানি না যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমার রব তুমি আমাকে সিরাতাল মুস্তাকিম দান করো। আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ফরিয়াদ একজন আল্লাহর রসুলের সন্ধান লাভ করা, একজন ওলিয়ে কামেলের সন্ধান লাভ করা। একজন ওলিয়ে কামেল আল্লাহর রব্বুল আলামিন মেহেরবানি করে তার বাড়ি পর্যন্ত, তার আস্তানা পর্যন্ত আমি অধমকে, আমি পাপীকে পৌঁছে দেবে এই সিরাতাল মুস্তাকিম। আজকে এই সিরাতাল মুস্তাকিমের অর্থ না বোঝার কারণে আমরা ইবাদত করি, কিন্তু আমরা সিরাতাল মুস্তাকিমের বিরোধিতা করি, এই সিরাতাল মুস্তাকিমদের অত্যাচারিত করি। এই পৃথিবীর বুকে আজকে যারা সিরাতাল মুস্তাকিম রূপে আগমন করেছেন, রবের তরফ হতে মনোনীত হয়েছেন, তাদেরকে আমরা বিভিন্নভাবে কথার দ্বারা, কর্মের দ্বারা, যে কোনোভাবে আমরা আঘাত করতেছি, অত্যাচার করতেছি। কিন্তু এই সিরাতাল মুস্তাকিমেরা কখনোই আমাদেরকে অভিশাপ দেয় না, বদদোয়া দেয় না। এই সিরাতাল মুস্তাকিমের মানে আমরা বুঝি না। এই সিরাতাল মুস্তাকিম সালাতে দাঁড়ায় চায় না। এই সিরাতাল মুস্তাকিম পাইলে সিরাতাল মুস্তাকিমের সাথে সালাত করে। সিরাতাল মুস্তাকিমকে অনুসরণ করার নাম হচ্ছে সালাত। সিরাতাল মুস্তাকিমের গোলামি করার নাম হচ্ছে সালাত। সিরাতাল মুস্তাকিমের পায়রবি করার নাম হচ্ছে সালাত। আল্লাহর ওলিদের গোলামি করার নামই সালাত। আল্লাহর রসুলের গোলামি করার নামই সালাত। আল্লাহর রসুলের মহব্বত করার নাম সালাত। আর আজকে সিরাতাল মুস্তাকিমকে আমরা বুঝতে পারি না। আমরা সারা জীবন শুধু চাইয়া গেলাম। দেখেন আল্লাহর কাছে কিন্তু আমরা চাই না যে হে আল্লাহ আমাকে অঢেল সম্পদ দান করো, সিরাত আল মাল, আমারে একমাত্র মালের পথ দেখান। আল্লাহ তো আমরা কই না সিরাত আল ক্ষমতা, ক্ষমতার পথ দেখাইবার কই, টাকার পথ, সম্পদের পথ দেখাইতে কই আল্লাহ রে? না, আমরা বলি কি আমাদেরকে একমাত্র সঠিক পথ দান করেন, যেই পথে আমার আগে পূর্বে যারা ছিল তারা চলে আপনার কাছ থেকে পুরস্কার পেয়েছে। এই সিরাতাল মুস্তাকিমই হচ্ছে আল্লাহর নবীগণ, এই সিরাতাল মুস্তাকিম হচ্ছেন আল্লাহর রাসূলগণ, এই সিরাতাল মুস্তাকিম হচ্ছেন আল্লাহর ওলিগণ। এই সিরাতাল মুস্তাকিমের অনুসরণ করতে হবে। আর এই সমস্ত সিরাতাল মুস্তাকিমের পিতা হচ্ছে সরকারে দু আলম আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিরাতাল মুস্তাকিমের কাছে বায়াত হইতে হয়। বায়াত না হইয়া সালাত করা যায় না, কারণ আগে সিরাতাল মুস্তাকিম প্রাপ্ত হন। সারা জীবন খালি আল্লাহর কাছে ফরিয়াদ কইরে গেলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। চুল দাড়ি পাইকা গেল, তারপরে কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে সিরাতাল মুস্তাকিমরা অনুসরণ করবেন কবে? সারা জীবন তো চাই গেলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম যারা, তারা সামন দিয়ে হাইটে গেল, তাদেরকে অকথ্য ভাষায় ভণ্ড বলে, এই বলে, সেই বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ওলির সাথে বেদবি কইরো না বাবা, আল্লাহর রসুলের উপরে নির্যাতন কইরো না। রসুলদের উপরে, নবীদের উপরে যারা নির্যাতন করেছে তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহর ওলিদের উপরে যারা নির্যাতন হয়ে গেছে, করেছে তারা ধ্বংস হয়ে গেছে। একটু খুঁজলে দেখো, ধ্বংস খালি টাকা পয়সা না থাকলেই হয় না, ধ্বংস অনেকভাবে হওয়া যায়। সবচেয়ে বড় ধ্বংস সে যার নফসের সাথে খান্নাস রূপী শয়তান চিরতরে স্থায়ী হয়ে রয়েছে, সে হলো মহাধ্বংস। দ্বিতীয় ধ্বংস যাকে রব্বুল আলামিন অঢেল সম্পদ এবং ক্ষমতার মধ্যে ডুবায় রাখে, ওইটা হলো দ্বিতীয় ধ্বংস। খালি ক্ষমতা আর সম্পদ, ক্ষমতা আর সম্পদ।
আল্লাহর সবচেয়ে বড় মেহেরবানি সিরাতাল মুস্তাকিম দান করে। আপনি অনেক সৌভাগ্যবান যারা আল্লাহর ওলির কদমে এসেছেন, আপনাদেরকে আল্লাহ সিরাতাল মুস্তাকিম দান করেছে। আল্লাহ সিরাতাল মুস্তাকিম দান করেছে। সম্পদ নাই, দুঃখ নাই, ঘর নাই, দুঃখ নাই, বাড়ি নাই, দুঃখ নাই, পেটে খাওয়ান নাই, দুঃখ নাই, কিন্তু আমার সামনে ওলিয়ে কামেলের চেহারা আছে, ওলিয়ে কামেল আছে। ওলিয়ে কামেলের চেহারা মুবারককে আইনুল্লাহ বলা, ওয়াজহুল্লাহ বলা হয়। ওলিয়ে কামেলের চোখকে আইনুল্লাহ বলা হয়। ওলিয়ে কামেলের হাতকে ইয়াদুল্লাহ বলা হয়। এই ওলিয়ে কামেল যদি আমার সামনে থাকে, আমার সব আছে। আল্লাহর রসুল আমার সব আছে, আমার সামনে, আমার কাছে সব আছে। আমার কাছে আল্লাহর রসুল নাই, কিন্তু সব থাকা সত্ত্বেও কিচ্ছু নাই। কারণ এই দুনিয়া হচ্ছে মাতাউল গুরুর। কোরআন বলছে এই দুনিয়া হচ্ছে মাতাউল গুরুর। এটা ধোকার রং ব্যতীত আর কিছুই না, ধোকার রং ব্যতীত কিছুই না। শিশু তার সুখ খুঁজে কোথায়? কিশোরকালে। কিশোর তার সুখ খুঁজে যৌবনকালে। যুবক তার সুখ খুঁজে মনে হয় বিয়ে শাদী করলে পরে। বিয়ে করছে দনম জাহান্নাম হয়ে গেছে গা, খাইছি মারামারি, অভাব অনটন লাগছে। কয় যজ্ঞা বউ ভাগলামি করে, জামাই ভাগলামি করে, পোলা বান্ধে একটা হইলে ঠিক হয়ে যাব। মই মুরব্বীরা কারণে পোলা বান্ধে অশান্তি আরও বাড়ছে। অনেক সুখ তো হেন নাই। লাস্টে চিন্তা করে না রে সুখ মনে হয় বুড়া হইতে গেছি, সুখ জান্নাতেই আছে। তখন যায় পুরা কালে নামাজ পড়া শুরু করে, তসবিহ লইয়া করে না? তাই মাতাল রাজ্জাক দেওয়ান উনি একজন আল্লাহর ওলি, তিনি বলছেন রসে বাতে সর্দি কাশে হইয়া গেছে হাঁপানি, জীবন খাতার শূন্য পাতায় লাই গেছে টানাটানি। বুড়াকালে রসে বাতে সর্দি কাশে হইয়া গেছে হাঁপানি, জীবন খাতার শূন্য পাতায় লেগে গেছে টানাটানি। কেউ কয় মক্কা যাইতে বেশি সময় নাই হাতে, 2 দিনেতে তাবলিগেতে কলমা পড়ে না যে হাল। কারণ বুড়া বয়সে কলমা মুখস্থ হয় না, মাথায় ধরে না তো। বুড়া বয়সে কি ধরবো? ধরে না। তখন বলে যে আমি দিয়া ইসলামের দুহাই বেকার গুড়ি খাই, দাড়ি টানি তসবি জুলাই, আল্লাহ কই ভুলাইয়া গাল। চিরবাস্তব কথাগুলো বলে গেছে। ইবাদত করবা যৌবনকালে, ইবাদতের সময় যৌবনকালে। হলুদ গাভীকে জব করতে হবে, এই হলুদ গাভী জব করতে হবে। যৌবনকালের ইবাদত রবের কাছে গ্রহণযোগ্য। বুড়াকালে কি ইবাদত করব জানলেই তো টানাটানি। কারণ বুড়া বয়সে দেহটা নফসের উপরে ভারী হয়ে যায়, এই দেহটা অনেক ভারী হয়ে যায় নফসের জন্য। এই নফসকে চেনো, নফসকে জানো। নফসকে চিনতে হইলে আল্লাহর ওলি লাগবো, নফসকে জানতে হইলে আল্লাহর ওলি লাগবো। আল্লাহর ওলি কি শিখাবে? দায়মি সালাত, অনুষ্ঠান না। দায়মি সালাত ছাড়া নফসকে চেনা যায় না। দায়মি সালাত করতে হবে, দায়মি সিয়াম করতে হবে, দায়মি যাকাত দিতে হবে, দায়মি কুরবানি করতে হবে। এর জন্য মানুষের নফসের কুরবানি একবার, আর আনুষ্ঠানিক কুরবানি প্রতি বছর। নফস আমিত্বকে কুরবানি করবে তার জিন্দিগিতে একবার, সারা জীবন অনন্তকালে একবার। আমিত্বের কুরবানি, আমিত্বের যাকাত অনন্তকালের মধ্যে একবার দিতে হয়। আর সিয়াম, আত্মসংযম, এটা তো চিরকাল। আনুষ্ঠানিকতা যেটা, সেইটা হচ্ছে একটা নির্দিষ্ট মাস, এটা সবাই করতে পারে। কিন্তু হাকিকি সিয়াম চিরকাল, আত্মসংযম সবাই করতে পারে না। একমাত্র আল্লাহর ওলিরা করে, সাধকেরা করে, যারা জীবনে কোনো পাপ কর্মই করে না। এই বিষয়গুলো বুঝতে হবে। তাহলে জন্মায় কে? নফস। কোরআন কি বলছে? কুল্লু নফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করব। মৃত্যুর স্বাদটা কে গ্রহণ করবে? নফস। মৃত্যুতে নফস ধ্বংস হবে না, স্বাদ গ্রহণ করবে। আর ধ্বংস কে হবে? ধ্বংস হয় এই দেহটা। 40 দিন, 2 মাস, 3 মাস মাটিরটা মাটির সাথে, পানিরটা পানির সাথে, আগুনেরটা আগুনের সাথে, বাতাসেরটা বাতাসের সাথে মিলা, একদম মাটির সাথে মিলা যায় দেহ। প্রাণ কি মিলা যায়? যদি প্রাণ মিলা যায়, জাহান্নামে কে যাইব? জান্নাতে কে যাইব? হাসরের মাঠে কে আইব? পুল সিরাত কে পার হবে? মিজানে কে উঠবে? মিজান কাকে বলে? পুল সিরাত কাকে বলে? একবার কি গবেষণা করেছি? না, সারা জীবন শুধু গদবাদা কথা শুনে গেলাম, কিন্তু কুরআনুল মাজিদে পুল সিরাতের কি দর্শন সেটা জানলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলেছেন, দেখো কিভাবে তাহারা তাদের নফসের উপরে মিথ্যা আরোপ করে। মিথ্যা কার উপরে আরোপ করা হয়?
নফসের উপরে, মিথ্যা আরোপ করা হয় নফসের উপরে। উনজুরু কাইফা কাযাবু আলা আনফুসিহিম, দেখো তাহারা কিভাবে তাহাদের নফসের উপরে মিথ্যা আরোপ করে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলতেছেন, অথচ তাহারা নিজেদের নফসকে বিপথগামী করেছে, তাহারা তা অনুভব করে না। ওয়ামা ইউদলুনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, অথচ তাহারা নিজেদের নফসকে বিপথগামী করিয়াছে, তাহারা তা অনুভব করে না। কোরআন আল্লাহ বলতেছে নফসকে বিপথগামী, নিজেই নিজেকে বিপথগামী করি, দোষ দেই আল্লাহ আমি কি করছি আমার এরকম করলা। আল্লাহ কোনদিন কারো উপরে জুলুম করেন, আল্লাহ কোরআনে কয়ে দিছে তুমি যাহা অর্জন করো তোমাকে তাহাই দেওয়া হবে, যার্রা পরিমাণ করে থাকলে যার্রা পরিমাণই দেওয়া হবে, ভালো করলে ভালোই দেওয়া হবে, খারাপ করলে খারাপ দেওয়া হবে। কারণ আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছে মহা নিরপেক্ষ, আল্লাহ কাহার উপরে জুলুম করে না। কারণ আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, আল্লাহ সে অনন্ত সীম দয়ালু, সে কখনো কাহার উপরে নির্যাতন জুলুম করে না। আমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামে ভালাই, আমরা নিজেরা নিজেদের জান্নাত তৈরি করব, নিজের জান্নাত নিজের তৈরি করতে হবে। তাই আল্লামা ইকবাল বলেছেন, দয়ারে ইশক মে আপনা মাকাম পয়দা কর, তুমি তোমার আপন মুর্শিদের ধ্যানে, আপন মুর্শিদের মোহব্বতে নিজের রাজ্য তৈরি করো। তেরা তরিকা আমিরি নহি ফকিরি হ্যায়, তোমার যে রাস্তা এটা ধনী, এই বাদশাহী না, আমিরি না, ফকিরি। ফকির কি এই ভিক্ষুক না, ফকিরি মানে হচ্ছে খান্নাস মুক্ত নফস, পবিত্র নফসের অধিকারী হওয়া, আল্লাহর ওলি হওয়া, আল্লাহওয়ালা হওয়া। তোমার তরিকাটা হচ্ছে ফকিরি। যাহা হে তেরে লিয়ে তু নেহি যাহা কে লিয়ে, এই পৃথিবীটা তোমার জন্য তৈরি হয়েছে, তুমি এই পৃথিবীর জন্য তৈরি হও নাই। এর জন্য দেখবেন সমগ্র পৃথিবীর যত সৃষ্টি আছে, সমগ্র সৃষ্টিগুলো আমাদের সেবা করতেছে, গাছ ফল দিচ্ছে, পশু পাখি তারা মাংস দিচ্ছে, দুধ দিচ্ছে, তারা আমাদেরকে সেবা করে যাচ্ছে সমগ্র। তাই আল্লামা ইকবাল বলছে কি হক সে ফেরেশতোं ने इकबाल की गम्माजी गुस्ताख है करता है फितरत की हिमाबंदी। কোন অধিকার ইকবালের কাছে ফেরেশতা পাঠানো হয়েছে? কারণ আমি যে গুস্তাখি করি, ভুল করি, এটা তো আমার স্বভাবের সাথে আল্লাহ তৈরি করে দিয়েছে। কারণ আল্লাহ নিজেই বলছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, নিশ্চয়ই আমি মানুষকে তৈরি করছি অস্থির চিত্ত দিয়া, মানুষকে আমি কৃপণ বানায়া তৈরি করছি, মানুষকে আমি লোভী কইরা তৈরি করছি। তো এটা আমার কি দোষ? আমাকে তো আল্লাহ এইভাবে বানাইছে, আল্লাহ আমাকে এইভাবেই বানাইছে। তখন তিনি বলেছেন যে আমি ইকবাল এই সমস্ত সৃষ্টি রাজ্য তোমার সেবায় নিয়োজিত। তাই বলছে যে আদম কো শিখাতা হে আদাবে খোদাবন্দি, সমগ্র সৃষ্টিকে শিখাইছে আদমকে তাজিম করা, সমগ্র মখলুককে শিখাইছে আদমকে তাজিম করা, আর আদমকে রব শিখিয়ে দিয়েছে হে আদম তুমি আমার দাসত্ব করো। আমার দাস আদম, আদম হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর দাস, যাকে আল্লাহ নিজে বলছে আদম আমার বান্দা। কোরআন খুইলেন ইব্রাহিম আমার বান্দা, সলেহিনদের মধ্যে অন্যতম, ঈসা আমার বান্দা, মূসা আমার বান্দা, ইয়াহিয়া আমার বান্দা, জাকারিয়া আমার বান্দা, নূহ আমার বান্দা, সুলাইমান আমার বান্দা, ইদ্রিস আমার বান্দা, শোয়েব আমার বান্দা। কেন বলছে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বান্দা? কারণ তারা আল্লাহর দাসত্ব করেছে। কিন্তু আমার মতো পাপীরে কিন্তু আল্লাহ বান্দা কয়ে ডাকে নাই। আমি কই আমি আল্লাহর বান্দা, আল্লাহ কিন্তু কয় না জাবের আমার বান্দা। আমি কম এইটাই তো স্বাভাবিক, আমি আল্লাহরে ডাকুম এইটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ যখন আমাকে ডাক দিবে তখন যায়া বাত তো কুছ और है, এটা তো অন্য কিছু আছে যে আল্লাহর প্রিয় মাহবুব হয়ে গেছে। এই জন্য আল্লাহ বান্দা কয়ে ডাক দিয়েছে। বান্দা অনেক ঊর্ধ্বের বিষয় বাবা। বান্দাকে আল্লাহ মেরাজে নিছে, বান্দাকে আল্লাহ কোরআন দিয়েছে, কোরআন নাজিল হয় বান্দার উপরে। কোরআনের দলিল দেখেন, সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি,
ভাসমান সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণে মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করাইলো, মেরাজ করাইলো। কোরআন নাজিল হয়েছে বান্দার উপরে, কিতাব নাজিল হয়েছে বান্দার উপরে, ফুরকান নাজিল হয়েছে বান্দার উপরে, সমস্ত কিছু নাজিল হয়েছে বান্দার উপরে। এই বান্দা অনেক বড় দরজা, আমরা বুঝতে পারি না। আর এখন যে শয়তান যুক্ত, সেও নাকি বলে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা না, বান্দা দুই প্রকার হয়, একটা হলো শয়তানের বান্দা আর একটা হলো আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা যে তার মধ্যে শয়তান থাকে না, আর যার মধ্যে শয়তান আছে সে আল্লাহর বান্দা না। কোরআন দিয়ে আমরা যেন কোরআনুল মাজিদ গবেষণা করি এবং ওলিয়ে কামেলের কাছে যাই। আমরা যেন কখনোই এই ঢঙ্গি যারা সাজছে তাদেরকে দিয়ে ওলিয়ে কামেলকে বিচার না করি। লেবাস দিয়ে ওলিয়ে কামেলের বিচার করেন না, ওলিয়ে কামেলের বিচার করবেন সিনার এলেম দিয়ে। কার সেনায় কত জোর, ওলিয়ে কামেলের সেনায় এত মহানূরে ভরপুর যে ওলিয়ে কামেলের সেনার দিকে তাকাইলে আমার নু যে সে অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়। ওলিয়ে কামেলের সিনার সাথেই সিনা মিলাতে হবে, ওলিয়ে কামেলের সাথেই মহব্বত করতে হবে। তখন যায় আপনার মৃত দিল, মৃত কলব জিন্দা হবে। এর আগে না, কলব মুর্দা থাকে, এই মুর্দা কলবকে জিন্দা করতে হয়। আল্লাহর ভাষায় যাদের কলব মরা তাদেরকে মৃত বলছে। আল্লাহর ভাষায় কি, যার কলব মরা সে মুর্দা, যার দেহ মরা সারে আল্লাহ জিন্দাও কইছে। আমি একটু দলিল দিয়া দেই। আল্লাহর হাবিব সরকার দু আলম তাজদার মদিনা সৈয়দুল আম্বিয়া আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আরবের জাহেলদেরকে, আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষদেরকে ডাকলেন, আবু কুবাইস নামক পাহাড়ে দাঁড়ায়া, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা অনেক ইলার ইবাদত করিও না, তোমরা শয়তানের দাসত্ব করিও না। ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল। তখন আরবের এই কাফেরেরা আল্লাহর হাবিবের ডাকের সাড়া দেয় না। আল্লাহর হাবিবকে তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় কথা বলে, কটু কথা বলে তারা পিঠ ঘুরিয়ে চলে যায়। এমন সময় আল্লাহ বলে, ইন্নাকা লা তুসমাউল মাউতা, হে আমার হাবিব এদেরকে আপনি ডাইকেন না, এরা মৃত। ইন্নাকা লা তুসমাউল মাউতা, হে আমার হাবিব এরা শুনবে না, এরা মৃত, এদেরকে আপনি ডাইকেন না, এরা মৃত। কিন্তু ওই সময় আমরা জাগতিক দেখতে পাই, চিকিৎসা বিজ্ঞানে, মেডিকেল সায়েন্সে বলা হয়, যে খায় সে জিন্দা, যে দেখে সে জিন্দা, যে শুনে সে জিন্দা, যে নিঃশ্বাস নেয় নিঃশ্বাস ছাড়ে সে জিন্দা, যে হাঁটে ফিরে চলে ফিরে সেও জিন্দা। জিন্দা কয় না মেডিকেল সায়েন্সে? কিন্তু আল্লাহ কইতাছে ইন্নাকা লা তুসমাউল মাউতা, এরা সবাই মৃত, এরা জিন্দা না, মরা। অথচ ওই সময় আবু জেহেল সে হাঁটতাছে, চলতাছে, ফিরতাছে, আবুল আহাব হাঁটা চলা ফিরা করতেছে, আবু জেহেলের সন্তান হচ্ছে, আবু জেহেল যুদ্ধে যাচ্ছে, আবুল আহাব যুদ্ধে যাচ্ছে, কিন্তু আল্লাহ কইতেছে মরা। কেন মরা? কারণ তাদের কলব মরা। ওই যে আল্লাহ সূরা বাকারা কয়ে দিছে, সুম্মুন বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন, তাদের চোখ থাকবো দেখবো না, কান থাকবো শুনবো না, জবান থাকবো বলতে পারবে না, বুবা, হৃদয় থাকবো অনুভব করতে পারবে না। তাহাদেরকে মৃত বলছে যে হ্যাঁ এরা মরা, এদেরকে ডাইকেন না। কিন্তু যারা দেহ ছাইরা দিছে, যার বুক ফাইরা কাঁচা কলিজা বাইর করে চাবায়া খাইছে হিন্দা, সেই হযরতে আমির হামজাকে আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, খবরদার যারা আমার রাস্তায় কতল হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে মৃত বলিও না। ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা জানো না তারা জীবিত, বালা হিয়া, তারা জীবিত। দেখেন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাহারা জীবিত। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত, হযরত সালমান ফারসি জীবিত, হযরত আবু যর গিফারি জীবিত কোরআনের ভাষায়। কিন্তু তারা কিন্তু দেহ ছাইরা দিছে। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত, মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত। আল্লাহর ভাষায় আল্লাহ কোরআনের মধ্যে বইলা দিছে সূরা আল ইমরানের মধ্যে, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, খবরদার যারা আমার রাস্তায় কতল হয়েছে, আমার রাস্তায় মৃত্যুর স্বাদ পেয়েছে, মৃত্যুবরণ করেছে, তাদেরকে তোমরা মৃত বলিও না, বালা হিয়া, বরং তারা জীবিত। বালেন্দা রব্বিহিম ইয়ারযাকুন, তারা তাদের রবের তরফ হইতে গোপনে গোপনে রিজিক পাইতাছে।
গোপনে গোপনে আল্লাহ রেজেক দেয়, রেজেক কি মুর্দায় খায় না জিন্দায় খায়। তাইলে দেহ লইয়া প্রাণ লইয়া সংসার কইরা মুর্দা, আবার দেখেন দেহ ছাইরা দিছে, শাহাদাত বরণ করছে। এই সমস্ত সাহাবায়ে কেরাম, এই সমস্ত রাসূলগণ, এই সমস্ত আল্লাহর ওলিগণ, তাদেরকে আল্লাহ বলতেছে তাহারা জীবিত। তাহাদেরকে মৃত বললেই গুনাহ লিখব, চিন্তা করলেই গুনাহ লিখব। পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে চিন্তা করলে গুনাহ লেখা হয়। যেই পর্যন্ত না করেন ওই পর্যন্ত গুনাহ লেখা হবে না। সারা রাত যদি চিন্তা করেন যে কালকে অপকর্ম করুম, কিন্তু করেন নাই, গুনাহ লিখব না। আর আল্লাহ এখানে কইতেছে আমার রাস্তায় যারা কতল হয়েছে, মৃত্যু স্বাদ গ্রহণ করেছে, তাদেরকে মৃত চিন্তা করলেই গুনাহ লেখো। তাহলে এই বিষয়গুলো কোরআন থেকে আমরা কি পাই নাই? পাইছি, আমরা ঢেকে রেখেছি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলেছে, তোমরা সত্য আর মিথ্যাকে মিশ্রণ করিও না, তোমরা সত্য মিথ্যাকে মিশ্রণ করিও না। সূরা বাকারার 42 নম্বর আয়াতে কইলা দেখবেন, তোমরা সত্য এবং মিথ্যাকে মিশ্রণ করিও না এবং তোমরা সত্য গোপন করিও না। তার মানে আল্লাহর হাবিবের সময়ও ওই জমানায়ও সত্য এবং মিথ্যাকে মিশ্রণ করতো এবং সত্যকে গোপন করতো। এর জন্যই আল্লাহ বলছে তোমরা সত্য এবং মিথ্যাকে মিশিও না এবং সত্য গোপন করিও না। আজকে এই রু নফসের বিষয় কোরআন থেকে গোপন করা হয়। রু সম্পর্কে সারা কোরআনে 21টি আয়াত আছে, আর নফস সম্পর্কে আয়াত আছে 250-এর উপরে। আমি প্রত্যেকটি আয়াত আমার মুর্শিদের দয়ায়, আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীরের দয়ায় আমি বের করেছি এবং প্রত্যেকটি আয়াতে আমি অবাক হয়ে গেছি যে নফস সম্পর্কে বলতেছে যে এই নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কুল্লু নফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই নফস নিজের উপরে জুলুম করে, এই নফস নিজে ধ্বংস হয়, এই নফস নিজে অত্যাচারিত হয়, এই নফস সে জালেম, এই নফস অকৃতজ্ঞ। এইভাবে বিভিন্নভাবে বলতেছে, 250 বার বলছে। আর এই নফসকে কি করছে? নফস আর রুহের খিচুড়ি পাকায় ফেলাইছে। এখন আমাদের সমাজে প্রচলিত আছে যে রুহের মাগফিরাত কামনা করি। হ্যাঁ, আবার কি কয় যে রুহ, অনেকে এরকম কয় রুহের বেমারি, রুহের খারাপি, আবার সোয়াব নজর পাঠায় না রুহে। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ রোজা করলাম, এই কোরআন তেলাওয়াত করলাম, মিলাদ পড়লাম, যাহাই করলাম, এই যা তেলাওয়াত করেছি এর সোয়াব নজর কোটি কোটি গুণ বাড়ায়া পৌঁছায়া দেওয়া কাম নামদার তাজদারে মদিনা সরকার দো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে। আবার কয় রু মুবারকে, রুহে সোয়াব পাঠায় না। আবার কয় না তামা নাউজুবিল্লাহি মিন সালিক। আবার এটাও বলে যে তামাম পৃথিবীর যত মুমিন মুমিনা এবং মুসলমানরা কবরে গুজরায় গেছেন, কবরের মাঠে কবরের মধ্যে শায়িত আছেন, তাদের রূহ মুবারকে সোয়াব পাঠায় দেন। রুহে সোয়াব পাঠান লাগে না নফসে? সোয়াব কার জন্য প্রয়োজন? নফসে। কারণ রূহ সে জন্ম নেয় না, রূহ সে ঘুমায় না, রূহ খায় না, রূহ সে পাপ কাজ করে না। রূহ কি আর প্রাণ কি? নফস কি? নফস হইল প্রাণ, রূহ হইল আদেশ। নফস কি? প্রাণ। নফস সৃষ্টি, নফসের বেলায় ব্যবহার হয়েছে খালাকনা, রুহের বেলায় খালাকনা ব্যবহার হয় নাই। রুহের বেলায় বলছে আনজালনা, নাজ্জালনা ওয়া নুফাক্তু। কোথায়? সূরা কদরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর বলছে না? এই সূরা কদরের মধ্যে বলছে তানাজ্জালু, আমরা নাজিল করি, মালাইকাতি সমস্ত ফেরেশতাদেরকে, ওয়া রূহ এবং রূহকে। কদরের রাতে নাজিল হয় কি? ফেরেশতা এবং রূহ। আর এই রূহের অনুবাদ করিয়া থিয়া দিছে কোরআনের মধ্যে যায়, কোরআনের বাংলায় কোরআন। রূহ শব্দের বহু বচন নাই, রূহ অর্থ রুই, রূর কোনো অন্য শব্দ নাই। হিন্দু শাস্ত্রে রূহকে আত্মা বলা হয়, পরমাত্মা বলে, কিন্তু এইটাও রুহের সাথে আসে না। রূহ স্বয়ং রবের আদেশ। কোরআন বলতেছে কুলুর রুহি মিন আমরি রব্বি। তার আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দেন এই রূহ হচ্ছে রবের আদেশ, রব হইতে আগত। রূহ রবের আদেশ, রূহ নাজিল হয়। আর নফস কি রবের আদেশ? না, রবের সৃষ্টি। কুল্লু রুহিন যায়কাতুল মউত সারা কোরআনে কোথাও নেই। আছে কি? কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করব। কারণ নফস জন্মায়, নফস মৃত্যুর স্বাদ নেবে। রূহ জন্মায়ও না, রুহের মৃত্যুও নাই। রূহ স্বয়ং আল্লাহ নিজে
যখন একটি নফসের নিকটে সুপ্ত রূপে, বীজ রূপে, অবিকশিত অপ্রকাশিত রূপে অবস্থান করে, তাই কোরআন বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। বলছে না নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটে, নফসের নিকটেই, জীবন রোগের নিকটে অবস্থান করে, মধ্যে না। আর ওইখানে শয়তান মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে কলবে শয়তান থাকে। তাহলে শয়তান কই থাকে? মানুষের কলবে। আর রূহ কোথায় থাকে? মানুষের সাহারগের নিকটে। রুহের মাগফিরাত কেমনে কামনা করেন? অনেক পীর সাহেব রুহের 5 ভাগ করছে, এরা আবার আরো বয়ানো। এই রুহের 5 ভাগ কি? তারা আবার লেখছে রুহে ইনসানি, রুহে হাইয়ানি, রুহে নাবাতি, রুহে জামাতি, রুহে বাতেনি, পঞ্চরুহু। আবার অনেক মিক্স বানাইছে পঞ্চরুহু, পঞ্চনফস। পঞ্চরুহু পাইলেন জগতে এমন কোন আলেম আছেন, এমন কোন কোরআন গবেষক আছেন যে প্রমাণ করবেন, দেখাবেন রুহের 5 ভাগ আছে, রুহের কোন ভাগ আছে, রুহের কোন বহুবচন আছে? নাই। জগতে কোন আলেম প্রমাণ করতে পারবে না, কারণ সারা কোরআনে রূহ শব্দটাই আছে 21 বার, মাত্র 21 বার। আর 21 বারের মধ্যে নাজ্জালনা ওয়া নুফাক্তু এই শব্দগুলো ব্যবহার হয়েছে। রূহকে উপদেশ দেওয়াটা মানেই হলো আল্লাহকে উপদেশ দেওয়া। তাই যত আদেশ, উপদেশ, ভয়, ভীতি ইত্যাদি বিষয়গুলো নফসকে কেন্দ্র করেই দেওয়া হয়ে থাকে, এবং রূহকে উপদেশ দেবার প্রশ্নই আসে না। আল্লাহর যত আদেশ, রবের যত আদেশ, রসুলের যত আদেশ, উপদেশ, ভয়, ভীতি যাহা কিছু আছে সব নফসকে কেন্দ্র কইরা, রূহকে কেন্দ্র কইরা না। রূহকে আদেশ দেওয়া যায় না। এখন তারা নফসের ভাগ বুঝতে পারে নাই। নফস সেইটার স্তর আছে, নফসে ইনসানি আছে, মানুষের নফস আছে, নফসে হাইওয়ানি আছে, জানোয়ারের নফস, পশু পাখির নফস আছে না? আজকে যে গরু জব করে খায় ভালাইলেন, এর নফস ছিল না? ছাগল জব করে খায় ভালাইলেন, নফস আসিল না? আসিল তো। ওই পশুরও ক্ষুধা লাগে, নফস তার গুণগুলো কি দেখেন তো? মানুষের প্রতিটা নফসের গুণ কিন্তু একই রকম। পশুরও ক্ষুধা লাগে, মানুষেরও ক্ষুধা লাগে না? পশুরও প্রস্রাব পায়খানা ধরে, মানুষেরও প্রস্রাব পায়খানা ধরে। পশুও শুনে, মানুষও শুনে, কম বেশি। অনেক পশু আছে, পাখি আছে, মানুষের থেকে অনেক বেশি দেখে, বেশি শুনে। যদি জানতে হয় ডিসকভারি চ্যানেল আর ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল দেখবেন, কয়ে দিব শকুনের যে চোখের পাওয়ার, বুঝেন না? কত উপরের থেকে এতটা একটা মুরগির বাচ্চা হেইটারে দেখে। সিলে বাজ পাখি, ঈগল পাখিতে দেখে না? শকুনে এতটুকু একটা মরা গরু এইটা দেখবার লইছে এই আসমানের উপরে, তার চোখের পাওয়ার আর আমাকে চোখের পাওয়ার কি এক? আমরা তো এতটুকু গুদা গুদা পড়াই দেখি না, লেখাই দেখি না। তাহলে বাবা নফসের গুণগত দিক এক, কিন্তু এই মানুষের নফসের নিকটে রূহ আছে দেখা মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। রবের যত জীব আছে, প্রাণী আছে, সর্বশ্রেষ্ঠ জীব হইল, প্রাণী হইল এই মানুষ। কেন? এই মানুষের নিকটেই আল্লাহও আছেন, মানুষের নিকটেই শয়তানও মানুষের নফসের মধ্যে মিলা থাকে। কোন পশুর নফসের সাথে শয়তান নাই, কোন গাছপালা তরুলতার প্রাণের সাথে শয়তান নাই। এর জন্য নফসে ইনসানি, নফসে হাইওয়ানি, নফসে সাজারা চেন, এইভাবে নফসের দাপ আছে, প্রাণের দাপ আছে, কিন্তু রুহের দাপ নাই। আবার এই নফসেরই আমরা যারা মানুষ, যে মানুষটি শয়তান যুক্ত, পরিপূর্ণ শয়তানের মধ্যে যে নফসটি ডুবা রয়েছে, সেই ব্যক্তিটাকে ডাকা হয় নফসে আম্মারা বলে, কোরআনের ভাষা। কোরআনে নফসে আম্মারার কথা আছে। নফসে আম্মারা কারা? যারা শয়তানের দাসত্ব করে, শয়তানের মধ্যে পরিপূর্ণ রূপে ডুইবা রয়েছে। তাল তামাশা, লোভ, হিংসা, মোহ, অহংকার, গীবত এগুলো ছাড়া কিচ্ছু বুঝে না। ভালো মন্দ কিচ্ছু বুঝে না। মানুষের সুনাম কোনো কিছুর শুকরিয়া করতেই জানে না, খালি ভোগ করব। এই নফসে আম্মারার অধিকারী। নফসে লাওয়ামা, কোরআনে সূরা কিয়ামতের 2 নম্বর আয়াত, লা উকসিমু বিনফসি লাওয়ামা। আল্লাহ কসম কাটছে নফসে লাওয়ামার। এই নফসে লাওয়ামা কাকে বলে? সংগ্রামরত নফস। কোন নফস সংগ্রামরত? কি সংগ্রাম করে সে? দেশ স্বাধীনের না, শয়তান থেকে মুক্তি পাওয়ার জন্য সংগ্রাম করে।
যে নফসটি খান্নাস রূপী শয়তান থেকে মুক্তি পাওয়ার জন্য সংগ্রামরত অবস্থায় থাকে তাকে বলা হয় নফসে লাওয়ামা। এই নফসকে বলা হয় মুজাহিদ, এই নফসকে বলা হয় জেহাদি। জিহাদ করতে হয় কার সাথে? জিহাদ দুই প্রকার, একটা হইল ঢাল তলোয়ার অস্ত্রের মেজাজি জিহাদ, এটা সবার কপালে সুযোগ হয় না, সব দেশে হয় না। আর কোরআনের ভাষায় হাকিকি জিহাদ হচ্ছে এই নফসের সাথে যে খান্নাস রূপী শয়তান মিশে আছে, এই খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে জিহাদ করা, আল্লাহর রসুলের কাছে বায়াত গ্রহণ করে, আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করে এই নফসের মধ্যে যে খান্নাস রূপী শয়তান আছে সেই শয়তানের বিরুদ্ধে নফস জিহাদ করবে। সেই জিহাদকে সবাই খালি মারামারি করবার চায় বাবা, কিন্তু খান্নাস থেকে মুক্তি একজনের লইবার চায় না। আবার সবচেয়ে মজার বিষয় কি, আল্লাহ আমাকে গুনাহ খাতা মাফ করে দাও, গুনাহ মাফ চায়, কিন্তু গুনাহের যে ফ্যাক্টরি শয়তান উটারে উপরে ভালাই দিবার চায় না। গাছ রাইখা দিব, বছর বছর ফল খাইব, গাছ ছাড়বো, কিন্তু গাছ মূলের থেকে উঠায় ফেলাইব না। পাপের গুনার ফ্যাক্টরি হইল শয়তান। নফস থেকে খান্নাসকে নয় মুসলমান করেন, আর না হইলে তারায়া দেন। দায়মি সালাতের মাধ্যমে ওলিয়ে কামেলের কাছে বায়াত হইয়া নিজে নিজে সালাত হয় না, নিজে নিজে সালাত হয় না, নিজে নিজে সালাত করার সিস্টেমই নাই। এখন তো আমরা নিজেরা নিজেরা মন ইচ্ছা মতো নামাজ পড়ি। আর আল্লাহ কইতেছে আমার রসুল যেভাবে পড়ে বলে সেইভাবে ইবাদত করো, আমার রসুল যাহা বলে তাহা করো। রসুল যাহা বলছে সেইগুলো পালন করার নাম হচ্ছে অনুসরণ, আর রসুল যাহা করছে সেইগুলোকে পালন করা, সেইগুলো করার নাম হলো অনুকরণ। আল্লাহ বলছে অনুসরণ করো আমার রসুলকে, অনুকরণ তো করতে কয় নাই, অনুসরণ করতে কইছে। এখন মানুষ অনুসরণ করে না, অনুকরণ করে। রসুল 4 বিয়ে করছে, 4টে বিয়ে সুন্নাত। কেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং রসুল তো অনেকগুলো বিয়ে করছে, এর জন্য আমরা 4টে বিয়ে করা পারো। কিন্তু এই লোক এই কোরআন দেখে না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ সূরা নজমে বলতেছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার হাবিব জীবনে একটি কথা বলেন নাই তা আমার ইচ্ছা ছাড়া। আল্লাহর ইচ্ছা ছাড়া আল্লাহর রসুল জীবনে একটি কথা বলেন নাই। একদম দুলনা থেকে নিয়ে দেহ ত্যাগের আগ মুহূর্ত পর্যন্ত যত কথা বলছেন সমস্ত কিছু আল্লাহর ইচ্ছা। তাহলে যাহা করছে সবই তো আল্লাহর ইচ্ছাই করছে, কথাই কয় নাই আল্লাহর ইচ্ছা ছাড়া। তাহলে সে কর্ম করে কেমন আল্লাহর ইচ্ছা ছাড়া? তাহলে আল্লাহর রসুল যে বিবাহগুলো করছে এগুলো তো সব আল্লাহর ইচ্ছাই করছে। ভাই সাহেব, আপনি যে 4টে বিয়ে করলেন, আপনি কার ইচ্ছায় করলেন? আল্লাহর ইচ্ছায় না, নিজের ইচ্ছায়। আর কোরআন বলছে যে নিজের ইচ্ছায় চলে সেই শয়তান। শয়তানকে যে নিজের ইচ্ছায় চলে সে শয়তান। আর মুমিনকে যে রবের ইচ্ছায় চলে, আমানুকে মুসল্লিকে যে রসুলের ইচ্ছায় চলে। রসুলের ইচ্ছায় চলে যে সে আমানু এবং মুসল্লি, রবের ইচ্ছায় যে চলে সে মুমিন, আর নিজের ইচ্ছায় যে চলে সে শয়তান। আল্লাহ একটু খেয়াল করেন, আপনি কি আপনার রসুলের ইচ্ছায় চলেন না নিজের ইচ্ছায় চলেন? আপনি কি আপনার রবের ইচ্ছায় চলেন না নিজের ইচ্ছায় চলেন? জীবনে ওলির কাছে বায়াতি হন নাই, নিজের ইচ্ছায় সব ইবাদত। আবার কি সালাত করবেন, সালাত করবে কোরআনের ভাষায় বলছে মুসল্লি, মুসল্লি সালাত করব, আর ইমামে সালাত শিখাইব। সূরা সাবার 46 নম্বর আয়াত আল্লাহ বলতেছে তোমরা সালাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তারপরে বলতেছে সূরা বাকারার মধ্যে তোমরা রুকু করো রুকুকারীর সাথে প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা সেজদা করো সেজদাকারীর সাথে প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। সেজদাকারীকে আপন মুর্শিদ, সেজদাকারীকে আপন রসুল। এই আপন রসুলের থেকে সেজদা শিখতে হবে, কিভাবে সেজদা করে। নিজের ইচ্ছায় সেজদা করলে হবে না তো, আপন রসুলের কাছ থেকে শিখতে হবে রুকু কিভাবে করে, রসুল যেভাবে বলছে সেইভাবে। এখন তো আমরা নিজেরা নিজেরাই করে লই। আমরা সহি আরবি যাই না, সহি আরবি ভাষা পড়া শিখে আমরা ইমাম হয়ে যায়, অথচ কোরআন বলছে ইমাম আল্লাহ নিযুক্ত করে, ইমাম আল্লাহ নিযুক্ত করে, ইমাম আল্লাহর রসুল নিযুক্ত করে। যেই রকম মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমাম নিযুক্ত করে গিয়েছেন মহানবী। গাদিরে ঘুমের মধ্যে বলছে আনা তারাকতুম ফিকুমুস সাকলাইন, আমি তোমাদের কাছে 2টি ভারী জিনিস রেখে গেলাম, হে মানব জাতি জীবনে পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না।
যদি শক্তভাবে ধরো, মজবুত ভাবে ধরো, দৃঢ়ভাবে ধরো, গুমরাহ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। সেটা কি? কিতাবাল্লাহি ফিহি নূরুন ওয়াল হুদা, আল্লাহর কিতাব যেটার মধ্যে আছে নূর এবং হেদায়েত। ওয়া ইত্রাদাহি, আমার বংশ। আল্লাহর হাবিব রেখে গেলেন কিতাব আর বংশ। খেয়াল করেন, আল্লাহর হাবিব যখন গাদিরে ঘুমে, অনেকে বলে যে বিদায় হজের ভাষণে বলছে কিতাব রেখে গেলাম। ওই সময় তো এরকম বাইন্ডিং করা কিতাব ছিল না, বই ছিল। মহানবী যখন বিদায় হজে ভাষণ দিয়েছেন তখন কি এরকম বাইন্ডিং করা বই ছিল? কিতাব ছিল কোনো লিখিত? আরবি ভাষার লিখিত কোনো কিতাব ছিল না। আরবি ভাষার সর্বপ্রথম লিখিত কিতাবটাই তো কোরআন। সেটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হয়েছে। আর বিদায় হজ হয়েছে মহানবী উপস্থিত থাকা অবস্থায়, গাদিরে ঘুম হয়েছে মহানবী উপস্থিত থাকা অবস্থায়। তা আল্লাহর হাবিব বলল, আমি তোমাদের কাছে রেখে গেলাম আল্লাহর কিতাব, যেটার মধ্যে আছে নূর এবং হেদায়েত, আর আমার বংশ। হে মানব জাতি, পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না, বিপদগামী হবে না, যেই পর্যন্ত তোমরা এই দুইটা জিনিস আঁকড়ায় ধরে রাখবা। কোনো সম্ভাবনা নাই বিপদগামী হওয়ার। আর এই মানব জাতি, এই মুসলমান জাতি এই ইতরাতকে ছাইরেই দিল। কারণ কিতাব, যদি আপনি কোরআনকে বলেন, কোরআনে সূরা, একটা সূরা আছে সূরা ইখলাস, সবাই পড়েন না? এই সূরা ইখলাস প্রথম আয়াতটাই বলতেছে কুল হু আল্লাহু আহাদ। কুল বলে দিন, আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে একক, অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ সত্তা। আল্লাহ এক, এটা বলে নাই। এক যদি কইতো তাইলে ওই তো আরবিটা এইরকম, কুল হু আল্লাহু ওয়াহিদ। ওয়াহিদ অর্থ এক। যারা আরব রাষ্ট্রে গেছেন, এখানে যদি এরকম কেউ থাকেন যারা আরবি সম্পর্কে জানেন, তারা ওয়াহিদ এক, ইতনাইন দুই, থালাসা তালাতা তিন, আরবা চার, খামসা পাঁচ, সিত্তা সাবা, তামানিয়া তিসা সারা, এইভাবে। তো ওয়াহিদ অর্থ হইলে এক, আহাদ অর্থ হইলে একক। এখন সবাই অর্থ করে দিয়ে দিছে, বলেন আল্লাহ এক। আহাদ অর্থ কি? এক। আহাদ অর্থ একক। ওখানে কোরআনের মধ্যে যেখানে বলছে তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, অর্থ করে দিছে আল্লাহ করে দিছে আমি কদরের রাতে রূহ নাজিল করি। আর এরা অর্থ করে দিছে আল্লাহ কদরের রাতে কোরআন নাজিল করে। আপনারা সবাই জানেন কোরআন নাজিল হয় কদরের রাতে। এই পর্যন্ত আমার মনে হয় 2-4 জন ছাড়া কেউই জানে না যে কদরের রাতে রূহ নাজিল হয়। রূহ আরবি শব্দ, কোরআনও আরবি শব্দ। কদরের রাতে কোরআন নাজিল হয় না, রূহ নাজিল হয় এবং ফেরেশতা নাজিল হয়। এই রুরে কোরআন বানায় দিয়েছে। মানুষ কি করব? দেখেন প্রত্যেকটা অনুবাদ যে ভুল করলো, কোরআন তো থাপাতা ধরলো না, তারে ধরছে এই ভুল অর্থ করো কে, যা আছে তাই করো, ভুল অর্থ করো কে। কোরআন ধরে নাই, ধরবো কে? ইতরাতে, বংশে। যে কোরআন জানে সে নবীর বংশ ধরবে, যে এইটার ভুল অর্থ হয়েছে। আরবি এক অর্থে ভুল করে থুয়া দিছ। ওই যে যা দেখবেন সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইজা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজরি ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করো, লিদুলুকিশ শামসি, সূর্য যখন ডলিয়া যায়, ইলা গাসাকিল লাইলি, যখন অন্ধকার রাতের দিকে, ইলা মানে দিকে, গাসাকিল মানে অন্ধকার, লাইলে মানে রাতে, রাতের অন্ধকারের দিকে যখন সূর্য ঢলিয়া যায়, এর আগেই সালাতকে কায়েম করো। ইন্না সালাতা আকিমুস সালাত লিদুলিকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজরি। কুরআন শব্দের অর্থ কোরআন, ফজর মানে ভোর। ওইখানে অনুবাদ করে দিয়েছে, কোরআনের অর্থ করছে নামাজ, বাংলা। নামাজের আরবি কি কোরআন? জগতে কোনো ডিকশনারিতে দেখাইতে পারবো নামাজের আরবি কোরআন? নামাজ ফার্সি শব্দ, নামাজের আরবি হচ্ছে সলাত। সলাত অর্থ নামাজ, বাংলা হইল সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। কিন্তু তাহারা অর্থ কইরা থিয়া দিছে সলাত। ওই কোরআনের অর্থ সলাত করছে। তাহলে এই আয়াতের মধ্যে সলাত শব্দটাই আছে একবার, আকিমুস সালাত, আর কোরআন শব্দটা আছে দুইবার। ওই দুইবারই দেখবেন যে ভোরের ফজরের নামাজ বানায় থিয়া দিছে। তাহলে সহজ সরল মানুষ ভুল অর্থ শিখা ভুল শিখছে না? তাহলে এরা কি করছে? কদরের রাতে আল্লাহ রূহ নাজিল করে, আর রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করে। কোরআন কার থেকে নাজিল হয়? রবের তরফ হইতে। কার উপরে? আলা কালবেকা, হে আমার হাবিব, আপনার কলবের উপরে আমি কোরআন নাজিল করেছি। কোরআন কোথায় নাজিল হয়? কলবে। কলবের উপরে। কার কলবে? রসুলের কলবের উপরে কোরআন নাজিল হয়।
কোরআন হচ্ছে নূর, কারণ আল্লাহ বলছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউ স্পর্শ করতে পারে না এই কোরআনকে পবিত্র হওয়া ছাড়া। কোরআনের ভাষা আরবি, কিন্তু কোরআন নূর। কোরআন কি? নূর। কোরআন যে ভাষায় যাইবো, যে ভাষা বলবে, ওইটাই কোরআনের ভাষা হয়ে যাবে। এজন্য আল্লাহর হাবিব তাজেদারে হারাম, তাজেদারে মদিনা, সুলতানে আম্বিয়া, ইমামে কিবলাতাইন আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব এবং আরবের চতুর্পাশের লোকদের জন্য এই আরবি ভাষায় কোরআনকে শিখিয়েছেন, বুঝিয়েছেন। আজকে আল্লাহর হাবিব যদি অন্য কোনো দেশে, অন্য কোনো ভৌগোলিক সীমানায় আসতেন, ওইখানকার ভাষাই বলতেন। এর জন্য কোরআন হচ্ছে নূর। নূরকে অপবিত্র অবস্থায়, মানে খান্নাস নফসের সাথে নিয়ে স্পর্শ করা যায় না, আরবি ভাষাটাকে স্পর্শ করা যায়। এর জন্য আরবি কোরআনটা ধরতে মেজাজি ওযু লাগবে, আর নুরি কোরআন স্পর্শ করতে খান্নাস মুক্ত হইতে হবে, আমিত্ব মুক্ত হইতে হবে। আমিত্ব মুক্ত হওয়া ছাড়া এই কোরআন স্পর্শ করা যায় না। এর জন্য কোরআন কখনোই থাপা দেয়া কেউরে ধরে না, ধরবো ইত্রাতে। এর জন্য আল্লাহর হাবিব বলছে মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলাহু, আমি যার মাওলা, আলীও তার মাওলা। মাওলা আলীকে মহানবী তার একমাত্র খলিফা নির্বাচন করলেন। কার খলিফা? মহানবী। মহানবী মাওলা হিসাবে মাওলা আলীকে নিযুক্ত করলেন। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, সরকারে দু আলম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র খলিফাই হচ্ছে মাওলা আলী। সর্বপ্রথম খলিফা মাওলা আলী, মধ্যখানের খলিফা মাওলা আলী, শেষের খলিফা মাওলা আলী, সর্বকালের খলিফা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলা আলী। আর অন্য যত খলিফা আসছে, তাই এই সমস্ত খলিফাকে মানুষ নির্বাচিত করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জাজিরাতুল আরবের হেজাজে মক্কা, হেজাজে মদিনা, এই হেজাজে আকদাস, এই অঞ্চলের শাসন করার জন্য ক্ষমতা, এইটার বাইতুল মালকে রক্ষণাবেক্ষণের জন্য, মদিনা মক্কা শাসন করার জন্য জনগণ, মক্কার কুরাইশ গোত্রের এবং বিভিন্ন গোত্রের মানুষেরা মিলা খলিফা বানাইছে। আল্লাহর হাবিব তারে খলিফা বানাই দেয়া যায় নাই। এর লেগা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের খলিফা, মানুষের নিযুক্ত খলিফা। আর মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আল্লাহ হাবিবের নিযুক্ত খলিফা। মাওলা আলী কখনো ওই মক্কা মদিনা শাসন করার জন্য আসে নাই। মাওলা আলী আসছেন এই জগতের যত ঈমানদার আছে, মুমিন আছে, তাদের হৃদয় রাজ্যের খেলাফতের জন্য। সে হৃদয় রাজ্যের রাজা। মাওলা আলী কিসের রাজা? প্রতিটা মুমিনের, প্রতিটা আমানুর হৃদয় রাজ্যের রাজা। এর থেকে শিক্ষা গ্রহণ করে আত্মশুদ্ধি লাভ করতে হবে, নফসের তাজকিয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছেন। কে সফল? যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছেন। আল্লাহ তো কোরআনে কয় নাই যে এলাকার এমপি এসে হ্যাঁ সফল, যে এলাকার চেয়ারম্যান এসে সে সফল, যে কমিশনার এসে সে সফল, যে হাফেজ হয়েছে সে সফল, যে মাওলানা হয়েছে সে সফল, যে মুফতি হয়েছে সে সফল, যে মুহাদ্দিস হয়েছে সে সফল, যে আল্লামা হয়েছে সে সফল। এইটা তো বলে নাই যে ব্যবসায়ী হয়েছে সে সফল, যে অনেক সম্পদের মালিক হয়েছে সে সফল। কখনোই না। আল্লাহ বলছে কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে, যে নফসটি খান্নাস মুক্ত হয়েছে, যে নফসটি শয়তান মুক্ত হয়েছে, সেই নফসটি সফলতা অর্জন করেছে। এর জন্য খান্নাস মুক্তি শুধু ছেলেরা না বাবা, মেয়েরাও করে, মেয়েরাও হইতে পারে। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা আদমের মধ্যে আল্লাহ রূহ উদ্গার করেছেন। আল্লাহ কোরআনে বলছে ওয়ানুফাত্তু মিন রূহি, আমি আমা হতে আদমের মধ্যে রূহ ফুঁকে দিলাম। আবার আল্লাহ কিন্তু মা মরিয়মের মধ্যে রূহ উদ্গার করছে। আল কোরআন সূরা মরিয়ম খুইলা দেখেন, মরিয়ম, মা মরিয়মের মধ্যে রূহ উদ্গার করে নাই? মা মরিয়ম নারী, মেয়েরা নবী হয় না কিন্তু ওলি হয়। ওলির পেটে নবীর জন্ম। দেখেন মা আসিয়ার পেটে মা মুসা কালিমুল্লাহর আগমন, মা জাহরার পেটে হযরত ইসহাকের আগমন, মা হাজেরার পেটে হযরত ইসমাইলের আগমন। কি গো মা, আমাদের সমাজে আমার মা বোনদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের ভাষায় কথা বলা হয়। খবরদার, ইমানদার ছেলেও হয় মেয়েও হয়।
ইমানদার কারা হয়? নারী এবং নর উভয়ই হয়। উভয়ের জন্য ইমান না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমানু বলতে কি শুধু ছেলেরা বোঝায়? ছেলে মেয়ে উভয়কেই বোঝায়। আমানুকে বলছে 89 বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, লা তাকিলুর রিবা, হে আমানু সুদ খায়ো না। আবার বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমানু সিয়াম পালন করো। তাহলে মেয়েও সিয়াম করবে, ছেলেও সিয়াম করবে, করবো না? মেয়েও সালাত করবে, ছেলেও সালাত করবে। এখন ছেলেরা মসজিদে যায় বলবো, মেয়েরা মসজিদে যাইতে পারবে না, তাই না? নারী পুরুষের জন্য ইমাম কয়জন হয়? একজন হয়। আল্লাহর হাবিব ইমাম ছিলেন। আল্লাহর হাবিবের ছেলে সাহাবারা, মেয়ে সাহাবারা সবাই তার মুসল্লি ছিল। তার পিছে তাকে অনুসরণ করছে। রসুলকে অনুসরণ করার কথা কি শুধু ছেলেদের জন্য? ও বাবা, শুধু ছেলেরা রসুলকে অনুসরণ করবে না? ছেলে মেয়ে উভয়ই রসুলকে অনুসরণ করবে। এখন তো দিহি সমাজে অনেক পিসাব আছে, ছেলেদের ডিপার্টমেন্ট সে সামলায়, মেয়েদের ডিপার্টমেন্ট পিসাবের বউ সামলায়। হায় হায়, বিরাট কাম করছে। পর্দার আলেম পিসাবে নিজেই ওলিয়ে কামেল, সে জ্যান্ত কাবা। কাবা দুই প্রকার, একটা মেজাজি, একটা হাকিকি। আল্লাহর ওলিয়ে কামেল যিনি, তিনি জীবন্ত কাবা, জ্যান্ত কাবা। কারণ আল্লাহর হাবিবি তার হাদিসে বইলা দিছে, হে কাবা তুমি শুনিয়া রাখো, আমার একজন মুমিন উম্মত তোমার থেকে অনেক মর্যাদাবান। কারণ এর শত কাবা মিলেও একটা মানুষ তৈরি করতে পারবে না। কাবার অন্তরে আল্লাহর হাবিব থাকে না, কাবার অন্তরে আল্লাহ থাকে না, কিন্তু মানুষের অন্তরে, মুমিনের অন্তরে আল্লাহর হাবিবও থাকে, আল্লাহ স্বয়ং থাকে। কুলুবুল মুমিনিনা আরশে আল্লাহ, মুমিনের দিল হচ্ছে আল্লাহর আরশ। আর আল্লাহ কোরআনে বইলা দিতেছে, ইন্নাল্লাহা মাআল মুমিনুন, আমি মুমিনের সাথে থাকি। হাদিসের সাথে মিল পাওয়া গেল। আল্লাহ কোরআনে কয় আমি মুমিনের সাথে থাকি, আর হাদিসে কইল মুমিনের দিল আল্লাহর আরশ। ওলিয়ে কামেলের কাছে কোনো পর্দা নাই, পর্দা হবে বেগানার কাছে। কাবায় পর্দা আছে। আমরা যে হজ করতে যাই, আমি নিজে হজ করে আসছি, বড় হজ, আকবরী হজ। হাজরে আসওয়াদ চুম্বন করার জন্য মেয়ে ছেলে উভয়ের যে ধাক্কাধাক্কি হয়, কে মরবো কে বাঁচবো সেটা ঠিক নাই। কাবার মধ্যে পর্দা থাকে না। আর শরীয়তি কাবাই তো পর্দা নাই, ওখানে ছেলে মেয়ে আলাদা লাইন আছে। হজের সময় ছেলেরা 2 টুকরা, মেয়েরা 3 টুকরা। ও বাবা, সত্যকে লুকান কেন? পর্দা করবেন বেগানার সাথে, বেগানার সাথে পর্দা। কোরআনের জন্য পর্দার প্রয়োজন নাই। আমরা কোরআনে গিলাপ পড়াই না? কোরআনের জন্য গিলাপের প্রয়োজন আছে। গিলাপ প্রয়োজন নাপাকের লিগা, জানি নাপাক অবস্থায় আমাদের কোরআন স্পর্শ না হয়, এর জন্য আমরা কোরআনে গিলাপ লাগায় ফেয়া দিই। এই কোরআন অন্য বইয়ের মতো না, এটা যেন সহজে বুঝতে পারি। কোরআন আর অন্য বইয়ের মধ্যে তফাৎ আছে, এই জন্য আমরা গিলাপ দিয়ে কোরআন ঢাকি। কাবার মধ্যে গিলাপ দেওয়া হয় কেন? কাবার গিলাপের প্রয়োজন না, গিলাপের প্রয়োজন নাপাকের। গিলাপ থাকলেও কাবা, না থাকলেও কাবা। নাপাকের জন্য পর্দার প্রয়োজন। খান্নাস মুক্ত মহাপুরুষ যিনি, যিনি আল্লাহর চেহারা হয়ে রয়েছেন, যিনি আল্লাহর চোখ হয়ে রয়েছেন, যিনি আল্লাহর কান হয়ে রয়েছেন, যিনি আল্লাহর জবান হয়ে রয়েছেন, তার জন্য কোনো তার সাথে পর্দা নাই। এইটা বুঝতেই দেয় না। সব হানে, সব রোগের এক ওষুধ, প্যারাসিটামল 2 বেলা। কয় হুজুর কয় কি? শৈল বিষ। কয় প্যারাসিটামল। ডাক্তার সাহেব, আতুরা ডাক্তাররা যেরকম কয় শৈল বিষ, কয় প্যারাসিটামল 2 বেলা। কয় আটকিরা বিষ করে, কয় প্যারাসিটামল 2 বেলা। টাইফয়েড হয়েছে, কয় প্যারাসিটামল 2 বেলা। কয় লিভারের সমস্যা, কয় প্যারাসিটামল 2 বেলা। কয় হাঁপানি, কয় প্যারাসিটামল 2 বেলা। কয় ফাইলস হয়েছে, কয় প্যারাসিটামল 2 বেলা। এই প্যারাসিটামলই 2 বেলা দিয়ে গেল সারা জীবন ভরা। কার লেগে জান্নাত, কার লেগে জাহান্নাম, কে জান্নাত জাহান্নামের ঊর্ধ্বে চলে গেছে, আজ পর্যন্ত এইটা ডিফাইন করতে পারলো না। আর সমাজের এই